হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। প্রায় সারা বছর জুড়েই আমার হাজব্যান্ডের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রাঞ্চে ডিউটি পড়ে থাকে, তো সেই মতো বাড়ি থেকে বেরোনোর টাইমও বিভিন্ন রকম হয়ে থাকে। তো আজকে যেহেতু একটু দেরি করে যাবে, তাই আজকে ব্রেকফাস্টে ওকে একবারে ভাতটাই করে দেব। প্রথমেই আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে না তাড়াহুড়োই ডালের মধ্যে একটুখানি তেল দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এই যে ডালটা উপচে এদিকে পড়ে গিয়েছে। তো আগে এটা পরিষ্কার করে নেব, না হলে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু পরিষ্কার করতে একটু মুশকিল হয়ে যাবে। তো ডালটা এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। আর ডালের সঙ্গে করব লাল শাক। তো যে কোনো ধরনের শাকই আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে। তো ও যেহেতু বাজার থেকে শাকটা এনে রেখেছিল, তাই আজকে ভাবছি ওকে আজকে লাল শাকটাই রান্না করে দেব। তো এই যে ডালটা এদিকে হয়ে গিয়েছে আর শাকটা আমি ওইদিকে আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট একটু ফোড়ন দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন গ্রেট করে, আর সেদ্ধ করে রাখা শাকটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো শাকটা মোটামুটি সেদ্ধ হয়েই আছে। তো জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত শাকটা রান্না করব। আর সকালবেলার দিকে যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তখন যদি এই সমস্ত রান্না করতে যাই তাহলে কিন্তু এমনিতেই একটু দেরি হয়ে যায়। আর আজকেও আমি একটু দেরি করে ফেলেছিলাম। তো এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ডালটা কিন্তু আগেই হয়ে গেছে, আর এখন ওকে শাকটা দিয়ে খেতে দিলাম। আর একটা অমলেট করে দেব, ব্যাস এটা খেয়েই চলে যাবে। দুপুরের খাওয়াটা নিয়ে অত ভাবতে হয় না, কারণ ওদের ক্যান্টিনে রোজই ভালো ভালো রান্না হয়ে থাকে। তো ওরা ক্যান্টিনেই দুপুরের খাবারটা খেয়ে নেয়। তো সেই জন্য এক্সট্রা করে বাড়ি থেকে আমাকে কোনো টিফিন করে দিতে হয় না। তো আমার হাজব্যান্ড এদিকে খাচ্ছে আর ওদিকে আমি রান্নাঘরটা একটু হালকা পাতলাভাবে ক্লিন করে নেব, কারণ এরপরে আবার যখন দুপুরের রান্নাটা করতে যাব তখন যদি রান্নাঘরটা এরকমই অগোছালো থাকে তাহলে কিন্তু আবারও রান্না করতে একেবারেই ভালো লাগবে না। তো সেই জন্য কোনো রকম একটু জিনিসপত্রগুলো গুছিয়ে এটা ভালো করে একটু মুছে তারপরে আবার যাব। আর বাবাই কিন্তু এখনো ঘুমোচ্ছে। আমি যেহেতু রান্নার কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ওকে আর কিন্তু ঘুম থেকে ডাকা হয়নি। আর এখন ঘড়িতে বাজে ওই 9:45 মতো। তো এখন যদি ওকে না তুলে দিই তাহলে কিন্তু ও কিছুতেই রেডি হয়ে স্কুল যেতে পারবে না। তো ওকে তুলতে যাব তার আগে একটা কাজ আমাকে করতে হবে, সেটি হলো কি, রাতে যে আচার করেছিলাম তো সেই আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো এখন ওটা জারের মধ্যে তুলে রাখবো। আর আমাদের বাড়িতে যেহেতু রোজই ডাল খাওয়া হয়, সেহেতু ডালের সঙ্গে একটু কিছু হলে ভালো লাগে। তো পাঁপড় চিপস এগুলো তো থাকেই, তার সঙ্গে যদি একটু আচার হয় তাহলে তো বেশ ভালোই হয়। তো এখন কুলের সিজন, তাই কুলের আচার করেছি। আবার যখন আম পাওয়া যাবে তখন আবার আম দিয়ে আচার করে রাখবো। এই তো আচারটা তুলে নিলাম। এবার আমার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে একটুখানি বই পড়িয়েও দিয়েছি। এবার ও গিয়েছে স্নানে, তারপরে এই সময় আমি ওর জন্য একটু টিফিন করে নিচ্ছি। তো আজকে টিফিনে দেব ম্যাগি, আর ফ্রিজে কিছু কেক রয়েছে ওখান থেকে একটুখানি কেক দিয়ে দেব। তো আজকের টিফিনের ঝামেলাটা কিন্তু বেশ অল্পের উপর দিয়েই যাবে আমার। বাবাই তো স্নান করছে আর এদিকে আমি ওর ড্রেসটা রেডি করে রাখছি, তারপরে ওকে খাইয়ে দিতে হবে। তো ও যতক্ষণ রেডি হয়ে আসে ততক্ষণে ওর টিফিনটাও আমি এখানে গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু রোজই ওকে 9:30টার মধ্যে স্নান করিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া ড্রেস আপ করা এগুলো তো থাকেই। তো ওর জন্য আমি কিন্তু সবসময় 10 মিনিট সময় ধরেই রাখি, কারণ বাচ্চারা একটু তো দেরি করবেই। একটা কথা ওরা 2 থেকে 3 বার না বললে কিছুতেই শোনে না। তো ওকে আমি খাইয়েও দিয়েছি, তারপরে এই যে এখন জুতোটা পরিয়ে ওকে গাড়িতে তুলে দিতে যাব। তো সকালের ব্রেকফাস্ট আমার এখনো করা হয়নি, বলতে গেলে কিছুই এখনো মুখে দিইনি। তো ওকে গাড়িতে তুলে দিয়ে এসেই আমি ব্রেকফাস্টটা করে নেব।
তো এখন ওই 10টা মতো বাজে আর ওর গাড়িটা 10:15 থেকে 10:20 মধ্যে চলে আসে। হাজব্যান্ডকে ঠিক টাইমের মধ্যে খাবার দেওয়া, ছেলেকে ঠিক টাইমের মধ্যে স্কুলের জন্য রেডি করে দেওয়া, এটাই হলো সারা দিনের মধ্যে আমার সবথেকে বড় কাজ। তো এই কাজ দুটি যদি সকালবেলা ঠিকঠাকভাবে করে নিতে পারি, তারপরে বাকি কাজগুলো যদি আমি সারাদিন ধরেও করি তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। আর এই তো বাবাই রেডি হয়ে গেছে আর এদিকে ওর গাড়ির টাইমও হয়ে গেছে। তো এখন যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে। সকাল 6টা থেকে এই 10টা পর্যন্ত আমার কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। কেউ যদি ডাকে পাশ ফিরে ঘুরে তাকানোরও সময় থাকে না। এই সময়টাতে আমার কোথা দিয়ে যে টাইম পাস হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না। তো ওকে তুলে দিয়ে এলাম গাড়িতে আর এখন চলে এসেছি আমি একটু অ্যাপেল সিডার ভিনিগারটা খাবো। তো আমরা সবাই জানি যে আমরা অ্যাপেল সিডার ভিনিগারটা কেন খেয়ে থাকি। তো এটা কিনেছিলাম বেশ কিছুদিন আগে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। তো তখন প্রথম 2-1 দিন খেয়ে একদমই আর খেতে ভালো লাগতো না, তার জন্য এটা রেখে দিয়েছিলাম। তো এখন আমার ওয়েটটা এতই বাড়াবাড়ি হয়ে গেছে যে এটা না খেলেই নয়। প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক যেমন থাকে, একটা খারাপ দিকও তেমন থাকে। এই অ্যাপেল সিডার ভিনিগারটা খাওয়ার আগে আমি যখন নেটে সার্চ করছিলাম তখন দেখছিলাম যে এটা খেলে যেমন আমাদের ইমপিউরিটিগুলো বের হয়ে যায়, তেমনি আমাদের ওয়েট লস করতেও সাহায্য করে। কারণটা হচ্ছে কি, অ্যাপেল সিডার ভিনিগারটা খেলে আমরা খাবার খাওয়ার সময় অনেকটা পরিমাণে খাবার কম খেতে পারি, মানে কম খেতে সাহায্য করে। আর এটার খারাপ দিকটা হলো এটা আমাদের হাড়ের আর দাঁতের অনেকটাই ক্ষতি করে। তো অনেকে আবার এটা দিনে 3 বার সাজেস্ট করে থাকেন খাওয়ার জন্য। তো আমি এটা কিন্তু একবারই খাই। সকালের ব্রেকফাস্ট সেরে এখন কিন্তু আমি দুপুরের রান্না করার জন্য চলে এসেছি। তো মাছটা ওইদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর এখন মাছের জন্য সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে করব ওই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। তো এইদিকে আলু কাঁচকলাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে মাছগুলোও ভালো করে ভেজে এখন তুলে নেব। আমি লক্ষ্য করেছি আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, কিন্তু হয়তো আপনারা যথাযথ সময়ে আমার ভিডিওর নোটিফিকেশনটি পান না। তার জন্য আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে, সেটি হলো কি, আমার চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে তার পাশে যে বেল বাটনটি রয়েছে ওটি প্রেস করে ওই যে অপশানগুলো থাকে সেখানে অল অপশানটা প্রেস করে দিতে হবে। তাহলে কি হবে, আমি যে সময়ই ভিডিও আপলোড দেব বা ভিডিও পাবলিশ করব সেই সময়ই আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। চৈত্র মাস কিন্তু শুরু হয়ে গেছে আর সবাই আমরা কেনাকাটাও শুরু করে দিয়েছি। তো আমি একটা মজার কথা শেয়ার করছি যে বাংলা মাসের খোঁজ খবর না রাখায় কবে যে বাংলা মাস শুরু হয় আর কবে যে শেষ হয় কিছুই আমি কিন্তু আন্দাজ করতে পারি না। তো সেই মতো করে কোনো বছরেই কিন্তু চৈত্র সেলে আমার কোনো কিছু কেনাকাটা করা হয় না। আমরা অনেকেই আছি যারা চৈত্র সেলে বেডশিট, কার্টেন, শাড়ি, বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি। আর এই চৈত্র মাসে যে দোকান বাজারে এতটাই ভিড় হয়, সেই ভিড়ের কথা বাড়িতে বসে চিন্তা করেই আর কিন্তু বেরোতে ইচ্ছে করে না। রান্না এদিকে চলছে আর যে বাসনগুলো টুকটাক ধোয়ার ছিল সেগুলোও আমি এখানটায় ধুয়ে নিলাম আর রান্নাঘরটাও যতদূর সম্ভব পরিষ্কার করে নিলাম আর বাকিটা রান্না শেষ হওয়ার পরেই পরিষ্কার করব। ধোয়া মোছার কাজ মোটামুটি শেষ আর তাই সিঙ্কটা এখন ভালো করে একটু ঘষে মেজে নিচ্ছি। আর এই সিঙ্কটার এইরকম দশা হয়েছে কারণ আমার বিয়ের আগে কিন্তু এই সিঙ্কটা শুধুমাত্র ঠাকুর ঘরের বাসন মাজার জন্যই ব্যবহার করা হতো। তো তখন যেহেতু এটা ব্যবহার করে আর এতটা মাজা ঘষা করা হতো না, তার জন্যই কিন্তু জলের সঙ্গে ধুলো পড়ে বা জলের আয়রনে এইরকম দাগ হয়ে গেছে।
আর এখন যেহেতু এটি রান্নার কাজে ব্যবহার করা হয় আর ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘরের ভিতরেই একটা আলাদা সিঙ্ক করা হয়েছে, তো ওখানেই ঠাকুর ঘরের বাসনগুলো মাজা হয়। আর এই তো রান্নাটাও এখানে হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। ব্যাস, আজকের মতো রান্নাঘরের কাজ আমার শেষ হয়ে গেল। তো এখন শুধু গোছগাছের কাজগুলো করব। তো এখনও বেডরুমটা গোছাবো, তো আজকে ডাইনিং থেকেই শুরু করলাম। টেবিলটাও এখানে ভালো করে গুছিয়ে রাখবো, তারপরে এক এক করে সমস্ত কাজগুলো করব। এখন ঘড়িতে বাজে ওই 11:30 মতো, আর আমি চেষ্টা করি কি 12টার মধ্যেই স্নান পুজোটা কমপ্লিট করে নিতে, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করতে পারি। কারণ 4টের সময় যখন আবার বাবাই চলে আসবে তখন আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। আর এই তো শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো এখন তুলে ভালো করে ভাঁজ করে জায়গায় রেখে দেব। কারণ স্নানের পরে আবার যেহেতু কিছু জামা কাপড় মেলার প্রয়োজন হবে, তাই দড়িটা আগে থেকেই ফাঁকা করে নিলাম। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক জায়গায় রেখে তারপরেই স্নানে যাব। আর এই জামা কাপড়গুলো যদি আমি আজকে না গুছিয়ে এগুলো কালকের জন্য রেখে দিতাম, তাহলে কালকের জামা কাপড় প্লাস আজকের জামা কাপড় মিলে বেশ অনেকটাই জামা কাপড় জমা হয়ে যেত। তো কালকে যে কাজটি আমি 5 মিনিটে করতাম সেই কাজটি কিন্তু আমাকে 10 মিনিটে করতে হবে। এতে করে পরবর্তী কাজটিও কিন্তু আমাদের বেশ তাড়াহুড়োর মধ্যেই কমপ্লিট করতে হবে। আর আমরা জানি যে তাড়াহুড়ো করে করা কোনো কাজই কিন্তু ভালো হয় না। আর সেই জন্যই আমি প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিনই করে রাখার চেষ্টা করি। এতে করে রোজ টাইমের মধ্যেই কিন্তু কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা।